আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে আপনাকে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার পছন্দের 15টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং সাথে 15টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও ক্লিপ এবং ছবিগুলো এখানে চলে আসবে। এখন এখান থেকে প্রথম আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এইদিকে আসবেন। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে আপনি ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করবেন। তারপর ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। একইভাবে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে দিবেন ছবিটাকে, তারপর ডান দিক বা দিক করে ছবিটাকে আপনি মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে মাঝ বরাবর বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি এটার উপরে ক্লিক করবেন, তারপর এদিকে একটা ইউজ লিখে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে আপনি ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি নিচের এই অপাসিটিটাকে কমিয়ে 0.5 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে নিচের এই লেয়ারটাকে টেনে একটু জুম করে দিবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখান থেকে আবার আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। প্রথমে এখান থেকে এটার ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নেবেন। এখান থেকে এটাকে আমি 10 মাইনাস করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিবেন এরকমভাবে। তারপর এগুলোকে বাঁ দিকে দিয়ে এইদিকে আসবেন, এখানে একটা বিগনেট অপশন পাবেন, এটাকে এখান থেকে আপনি 100 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। প্রথম ছবিটাতে আপনি জুম থ্রু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে জুম থ্রুটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর 3 নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি সুইং এলটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপরের ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনি সুইং আরটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে প্রথম 2টা ছবিতে হবে জুম থ্রু, তারপর একটা ছবিতে সুইং এল আর একটা ছবিতে সুইং আর। এরকমভাবে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। এইরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে একদম প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন। এখানে আসার পর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এইখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে আর একটা ভিডিও সিলেক্ট করতে হবে ব্ল্যাক স্ক্রিন। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে আপনি এই অপশনটাতে একবার ক্লিক করবেন। তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন। তারপর এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন এই খালি জায়গাটাতে একবার ক্লিক করবেন। তারপর এটার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রেখে এটাকে ধাক্কা দিয়ে একটু উপরের দিক উঠিয়ে দিবেন।
তারপর আবার এটার উপরে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এইদিকে আসবেন। তারপর এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। তারপর এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে এসে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এখানে মধ্যে আমি যেই মিউজিকটা ইউজ করেছি এবং যত ম্যাটেরিয়ালস ইউজ করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।